আমার মনে হয় বাংলাদেশের শিক্ষক মর্যাদা সবচেয়ে নিচে। একটা রিক্সাওয়ালা মাসে 30,000 টাকা কামায়, কিন্তু একজন শিক্ষক মাসে 12,500 টাকা কামায়। আমার প্রতিষ্ঠানে একজন রংপুর থেকে আইছে ঢাকায়, তার 12,500 টাকা বেতনে 1,000 টাকা বাসা ভাড়া। এটা কিভাবে সম্ভব? কখনোই নয়। কিভাবে সম্ভব 1,000 টাকা দিয়ে একটা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকবো সে? আমরা চাই সরকার আমাদের এই ক্ষুদ্রতম দাবি এটা মাইনা নেই। আমরা 20% বাড়ি ভাড়া চাইছি, এটা আমারই কিছু চাই নাই। অন্যান্য বিশ্বমুখী তাকাইলে আমরা এটা কিছুই না। অন্যান্য দেশে তো শিক্ষকরা সর্বোচ্চ মর্যাদায় থাকে, আর বাংলাদেশ একমাত্র দেশ যেখানে শিক্ষকরা সবচেয়ে নিচে স্তরে থাকে। একজন গার্মেন্টস শ্রমিক সে মাস গেলে 25-30,000 টাকা বেতন পায়, আর আমাকে কোনো নাই 12,500। আবার কোচিং করে এলো সরকারের মাথা ব্যথা যে শিক্ষকরা লেখাপড়া বাদ দিয়ে কোচিং নিয়ে ব্যস্ত। কিছু একটা শিক্ষক যদি কোচিং যদি না করায়, এই 12,500 টাকা দিয়ে আমাকে টাকার দরকার নাই। সরকার আমাকে ভরণ পোষণ করুক, তাদের নিজের হাতে খরচ করুক, আমরা বাসায় ধরে দেবো, লেখাপড়া করাবো, আমাকে টাকার দরকার নাই। সরকার আমাদের খরচ দেয়, নিজের হাতে তারা বাজার করে দেয়, আমরা টাকা পয়সার দরকার নেই। হ্যাঁ, এটা তো কোনো ভাই কি কমু, একটা ঘৃণিত একটা কাজ করছে। আমরা মাসুদ ভাইরে ডিবি মাসুদ ভাইরে অনেক শ্রদ্ধা করি, কিন্তু ওই দিনকার কাজটা একদম নিন্দনীয় হয়েছে। কারণ আমাদের আগে 13 তারিখের আন্দোলনে মাসুদ ভাই অনেক সহযোগিতা করছে, এখনো করে, কিন্তু ওই দিন হঠাৎ করে কি হলো বুঝলাম না। যে অনেক এই যে আমার একজন পায়ের মধ্যে ককটেল মারছিল, পায়ের মধ্যে ককটেল মারছিল।